বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। খুবই দুঃখ ভারাক্রান্ত একটি মন, কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করছে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যা। যে বন্যার কারণে আমাদের বাংলাদেশের অনেক প্রান্তই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ কয়েকটি জেলায় পানি ঢুকে খুবই জনজীবন বিধ্বস্ত। এই মতো অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে আকুল প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে সেভ করুক এবং আল্লাহ তাআলার রহমতে এই দুর্যোগ খুবই অচিরেই কেটে যাক, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেশ কিছুদিন ধরে বা বেশ সময় ধরে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে দুর্যোগের একটা মানে লেগেই রয়েছে। দুর্যোগ ধারাবাহিকভাবে রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্যোগ, সার্বিক দিক থেকেই আমরা একটা সমস্যার ভিতরে আছি। হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের পরীক্ষা, আমাদের ধৈর্যের পরীক্ষা। তো এরই মাঝে আমরা আমাদের হালটা সঠিকভাবে ধরে রাখতে পারছি আল্লাহ তাআলার রহমতে। ছাত্র জনতার হাত ধরে যে পরিবর্তনটি হলো, সেই পরিবর্তনের পরে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে এবং প্রত্যাশা করি ছাত্র জনতা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তরুণরা তাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করার চেষ্টা করছে এবং তাদের অদ্যাবধি যত দায়িত্ব আছে তাতে মোটামুটি সন্তুষ্টই বলা যায়। সার্বিকভাবে আজকে লাইভে এসেছি ক্লাসের জন্য, কিন্তু আজকের লাইভের বিষয়টা হচ্ছে সার্বিকভাবে আজকে আমাদের লাইভের ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে লাইভে আসা বা ক্লাস করাটা একটু দুরূহ ব্যাপার অনেক কাছে হতে পারে বা একটু অড লাগতে পারে, কিন্তু দেখো তোমাদের যে ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে, সেই দুর্যোগের কারণে তোমাদের পড়াশোনা অনেকেরই হয়নি, কেননা তোমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব থেকে ক্রুয়েল সাবজেক্টটির সম্মুখীন হয়েছে, মানে ইংরেজি বিষয়ের সম্মুখীন হয়েছে। আর এই ইংরেজি বিষয়ে তোমাদের দেখা যায় যে অনেকেরই খারাপ রেজাল্ট হয়ে থাকে নিয়মিত চর্চার অভাবে। আমরা আজকে যে জিনিসটা পড়ি তার পরের কয়েকদিন পর হয়তো সেটাকে ভুলে যাই। তো এই হচ্ছে আমাদের সমস্যা। তো আমরা বেশ কিছু দুর্যোগের সম্মুখীন হয়েছি, এই ধারাবাহিকভাবে দুর্যোগের সম্মুখীন হচ্ছি। তো এরই মাঝে আমাদের তো পড়াশোনাটা কিছুটা চালিয়ে যেতে হবে। যারা বন্যা দুর্গত আজকে দুর্যোগের সম্মুখীন হওয়ার কারণে তারা আজকে এই সেবাটা নিতে পারছে না, এই যে আমি সেবাটা দিচ্ছি তোমাদের, অর্থাৎ পেজ থেকে আমি লাইভে এসেছি, হয়তো তারা ক্লাস করলে তারা উপকৃত হতে পারতো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই তারা মানে এই দুর্যোগ থেকে মুক্তি পাক এবং আমাদের সাথে কানেক্টেড হোক, এবং তাদেরকে আমরা সর্বাত্মকভাবে অনুদান বা সাহায্য দিয়ে আহ, তাদের পাশে থাকার চেষ্টা করব বা করছি। আমি আরিফস ইংলিশ কেয়ার থেকে আলাদা কোনো ফান্ড তৈরি করিনি, বাট আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করছি। আমার অনেক ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে। আসুনা ফাউন্ডেশন আছে, যেটা একটি সাজানো গোছানো ফাউন্ডেশন, বা কারো অন্যান্য কোনো বাংলাদেশ আর্মি পরিষেবা চালু করেছে। বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আমরা ডোনেট করতে পারি, বা তোমাদের বিভিন্ন জায়গায় রয়েছে। এনিওয়ে, আমরা সার্বিকভাবে দোয়া করি এবং যে যার যতটুকু সামর্থ্য আছে আমরা এই দুর্যোগে মানে আক্রান্তদের বা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে লাইভে এসেছি পেজ থেকে। আমি পেজ থেকে লাইভে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই 4 দিন লাইভে আসবো ইনশাল্লাহ। আর এই লাইভে আসার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ক্লাস টেস্ট বা রিভিশন আমাদের নেওয়া দরকার। আমি তোমাদের অলরেডি সকল গ্রামাটিক্যাল আইটেম পড়িয়েছি, বিগত বছরের প্রশ্ন শেষ করেছি। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এগুলোকে রিভাইজ করা, যাতে আমরা ভুলে না যাই। কারণ একই জিনিস বারবার প্র্যাকটিস করলে সেই জিনিসটা আমরা ভুলি না, এবং সেই জিনিসটা আমাদের প্রায় মুখস্থই হয়ে যায়, বা ওই অনুরূপে প্রশ্ন পরীক্ষা আসলে আমরা পরীক্ষায় পেরে থাকি। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা আজকে থেকেই আমাদের রিভিশন ক্লাস শুরু করলাম। যে রিভিশন ক্লাসে তোমার যতটুকু সমস্যা আছে সেই সমস্যা কেটে যাবে। আমরা 36টি, কমপক্ষে 36টি রিভিশন ক্লাস করব, যাতে আমরা বিগত ক্লাসগুলোতে যা পড়েছি সেটাকে আমরা রিভাইজ করব। কোথাও কোনো ঘাটতি থাকলে সেই ঘাটতিকে আমরা পিক আউট করার চেষ্টা করব, এবং এই ক্লাসগুলো তোমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে
হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ক্লাসে যারা পার্টিসিপেট করবে তারা আমার বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট। তোমরা দেখতে পাচ্ছ অনেকে অলরেডি কানেক্টেড হয়েছো, আমাকে অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। প্রত্যাশা রাখি এই দুর্যোগের মধ্যেও তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওনি, তোমরাও তার রহমতে, মহান রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা পার্টিসিপেট করেছো আজকের ক্লাসে, তোমরা ম্যাক্সিমামই আমার যে অনার্সের 4টা ব্যাচ রয়েছে এই মুহূর্তে, সেই 4টি ব্যাচের স্টুডেন্ট। তোমরা প্রথমে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা একটু কাইন্ডলি যদি জানিয়ে দাও তোমরা কে কোন ব্যাচের স্টুডেন্ট। তোমরা 7টার ব্যাচ বা 8টার ব্যাচ বা 9টার ব্যাচ, তোমরা যদি একটু জানিয়ে দাও তাহলে ভালো লাগবে। তোমরা একটু কমেন্টে প্লিজ জানিয়ে দিও যে কে কোন ব্যাচের স্টুডেন্ট। আর যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, তোমাদেরকে আমি বলবো তোমাদের নতুন ব্যাচ শুরু করব আমি। সকলকে সুযোগ দিচ্ছি, কারণ আমার 20 তারিখের পর থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আমি 1 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। 1 তারিখে আমরা আমাদের নতুন প্রাইভেট ব্যাচ শুরু করবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, তোমাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে। 1 তারিখে তুমি ভর্তি হয়ে আবার 1 নম্বর ক্লাস থেকে, মানে প্রথম ক্লাস থেকে তুমি পার্টিসিপেট করতে পারবে। এই হচ্ছে কথা। কারণ যে 3টি ব্যাচ আমরা বা যে 4টি ব্যাচ আমরা শুরু করেছি, অলরেডি একটি ব্যাচ শেষ হয়ে গিয়েছে, 3টে ব্যাচ এখনো চলছে। তো অনেকগুলো ক্লাস সেখানে হয়ে গেছে। তো নতুন করে যারা ভর্তি হতে চাও তারা নতুন ব্যাচে ভর্তি হবা। সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে থাকি সেখানে। প্রিয় শিক্ষার্থীরা, তৎপরে কথা হচ্ছে আমাদের আজকের। আচ্ছা, আমি একটু দেখি কে কোনটার ব্যাচে রয়েছে। আচ্ছা, স্বর্ণা 9টার ব্যাচের, শিলা 7টার ব্যাচের, মাজিদ 9টার ব্যাচের, মুসলিমা 9টার ব্যাচের, আদিবা সুলতান আদরের 8টার ব্যাচের, খাদিজাতুল আয়শা 9টার ব্যাচের, তরিকুল ইসলাম 9টার ব্যাচের, খাদিজাতুল আয়শা আছে 9টার ব্যাচের, তানিয়া 9টার ব্যাচের, শাহিন 8টার ব্যাচের, রাবেয়া 7টার ব্যাচের আছো, 7টার ব্যাচের হজরত আলী আছো, 8টার ব্যাচের ফজিলা আছো, 9টার ব্যাচের তৈবুর রহমান রিহান রয়েছে, জুথরানি পাল রয়েছে, আদাব জুথরানি পাল 7টার ব্যাচের রয়েছে, মাজিদ রয়েছে, আশামণি, সুরভি দাস, মাহবুবা, পূজা, শতাব্দী সবাই রয়েছে। আমার যারা নিয়মিত স্টুডেন্ট বা নিয়মিত ক্লাস করে থাকো তারা সবাই চলে এসেছো, খুবই ভালো লাগছে। এরকম ক্লাসে চেয়েছিলাম, তো থ্যাংক ইউ। তো আমরা দেখো আমাদের যে রিভিশন ক্লাসগুলো আমরা করব, আমি তোমাদেরকে একটা জায়গা বা সীমানা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে রিভাইজ করে রাখবে। যেমন মনে করো আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে 2005 থেকে 2008। তো 2005 থেকে 2008-এর আমাদের যে ছিল তোমাদের পড়া ছিল ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন। আমরা যে কাজটি করতে চাই সেটা হচ্ছে আমাদের যে পড়া দেওয়া ছিল সেই পড়া দেওয়া থেকে আমরা 3টি এক্সারসাইজ দেবো। 3টি এক্সারসাইজ মানে 3টি তোমাদের প্রশ্ন, বা আমি বোর্ডে 3বার প্রশ্ন লিখবো। এই 3বার প্রশ্নর প্রথম ধাপে কিছু প্রশ্ন থাকবে, দ্বিতীয় ধাপে কিছু প্রশ্ন থাকবে যেখান থেকে আমি পড়া দিয়েছি, তৃতীয় ধাপে আমি যে প্রশ্নগুলো লিখতে দেব সেই প্রশ্নগুলো হবে তোমার যা পড়া আমি দিয়েছি ওর ভিতর থেকে বানাইয়া নতুন তথ্য দিয়ে, মানে হুবহু কমন দেব না, একটু পরিবর্তন করে দেবো। আমি আবার একটু বলি, 3টি বার বা 3টি ধাপে আমি তোমাদেরকে প্রশ্ন এখন দিব লিখতে। প্রথম ধাপে আমরা স্বাভাবিক যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দিব, দ্বিতীয় ধাপেও আমি কিছু স্বাভাবিক প্রশ্ন দিব, তৃতীয় ধাপে আমি তোমাদেরকে কিছু র্যান্ডম প্রশ্ন দিব, অর্থাৎ তুমি জাস্ট কমন নয়, আনকমন প্রশ্ন, তা তুমি কতটুকু পারো। তো চলো আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি এবং আমাদের যে নিয়মিত কথা সেইটা শুরু করি। রোহান চলে এসেছো, সুমনা চলে এসেছো, তারপরে পূজা। ইন্টারদের কোর্স, হ্যাঁ ইন্টারদের কোর্স ইনশাল্লাহ শুরু করব পূজা, খুব শীঘ্রই শুরু করব। জান্নাতুল ইসলাম মুন চলে এসেছো, থ্যাংক ইউ সবাই। আমার যারা নিয়মিত স্টুডেন্ট তারা সবাই চলে এসেছো, থ্যাংক ইউ। তো দেখো আমরা আমাদের প্রথমত আমরা যে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন 2005 থেকে 2008, আমাদের জন্য আর কোনো ভুল বা আর কোনো গ্যাপ না থাকে তার জন্য এই প্রশ্নগুলো অনসাইড করা। তোমরা প্রথম ধাপে প্রশ্নগুলো করে ডান লিখে ফেলো, খাতায় লিখবে। আমি তোমাদেরকে যেমনটি বারবার বলে থাকি যে খাতায় না লিখলে মূলত সেখানে কোনো আমাদের কার্যকারিতা থাকে না, কম থাকে আর কি কার্যকারিতা, তাই আমি খাতায় লিখে সবাইকে প্র্যাকটিস করার জন্য বলবো। তো প্রথমে দেখো তোমার ফার্স্ট স্টেপ টেস্ট। আমরা প্রতিদিন 3টা স্টেপের টেস্ট নেব।
ফার্স্ট স্টেপ, রাইট ফর্ম তোমার ডব্লিউএস। তিনটি স্টেপে আমি তোমাদেরকে নিব ক্লাস টেস্ট। তো প্রথম স্টেপে আমরা কমন কিছু প্রশ্ন দিচ্ছি বা সাধারণ কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা সেগুলো করে ফেলো। আচ্ছা, frame WS questions to the following sentences. আচ্ছা, প্রথম প্রশ্নটি দেখো, a good dictionary lists the meaning of the verbs. আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি দিব, children play cricket on Sundays. My brother is 30 years old. সুরাই প্রশ্ন করেছো যে নতুন ব্যাচে ভর্তি হতে চাও। নতুন ব্যাচ আমি তোমাদের জন্য সুযোগ দিচ্ছি। 4টা ব্যাচ আমার আছে তো অনার্সের, তো তোমাদের পঞ্চম ব্যাচ শুরু করব 1 তারিখ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা অতি সত্বর সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো, কারণ তোমাদের এটার জন্য এটা একটা সুযোগ। কারণ আমি কিন্তু এই ব্যাচটাই লাস্ট বোধহয়, নতুন ব্যাচ শুরু করব এটাই বোধহয় লাস্ট। কারণ এরপরে আর নতুন ব্যাচ শুরু করার সময় থাকবে না। তোমাকে যদি পড়তে হয় এরপরে ভর্তি হতে হয়, তাহলে যে কোনো একটা ব্যাচে তোমাকে ভর্তি হতে হবে, যেখানে অনেকগুলো ক্লাস হয়তো হয়ে যাবে, তখন সমস্যা হতে পারে। এর জন্য তোমাদেরকে বলবো তোমরা আচ্ছা, তোমরা সবাই লিখে ডান লিখে ফেলবে। যাদের হয়ে যাবে এই 5টাই করতে দিলাম, 5টাই করতে দিলাম, 7টা করে দিলাম না, 5টা করে দেই। এই প্রথম ধাপে মোটামুটি সহজ কিছু প্রশ্ন দিলাম। দ্বিতীয় ধাপে আমরা এরকমই কিছু সহজ দিব। আচ্ছা, সুরাইয়া খান কি বলছে, লাইজি খান আকি বলেছো কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে তোমার 1250 টাকা। ডিউরেশন কত কোর্সের? কোর্সের ডিউরেশন হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত আমরা 75টি ক্লাস করব। 75টি ক্লাসের মধ্যে আমাদের কোর্সটিকে একটি ভালো পর্যায়ে নিব। প্রথম 25 ক্লাসের মধ্যে আমাদের সকল বেসিক সূত্র কমপ্লিট হয়ে যায়, ড্রামারের বেসিক সূত্র কমপ্লিট হয়ে যায় 25 বা 26 ক্লাসের মধ্যে। এরপরে যেগুলো ক্লাস রয়েছে সেগুলোতে সাজেশনস, তোমার আলোচনা বা সাজেশনস কে খুব সুন্দর একটি প্রস্তুতির মাধ্যমে সম্পন্ন করা। তো 75টি ক্লাস, 75 প্লাস ক্লাস, 75 থেকে 78টি ক্লাস হওয়ার কথা। তো এই আমাদের সময়ের মধ্যে আমরা পারবো ইনশাল্লাহ, কারণ যতটুকু সময় আছে তাতে 75টি ক্লাস নেওয়া সম্ভব। আর যদি সম্ভব সেটা না হয় তাহলে পরীক্ষার আগের দিকে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস তো করি আমরা, তো পরীক্ষার আগে আমাদের সময় দেখে আমরা যদি প্রয়োজন হয় প্রতিদিন ক্লাস করব। সেভাবে প্রতিদিন ক্লাস করে আমরা সেই 75টি ক্লাস এনশিওর করবো। কাজেই তোমাদের আচ্ছা দেখি আমার পুরনো পেজে ক্লাস করলে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমার বিগত বছরের আমার প্রিয় ছাত্রছাত্রী বা প্রিয় ভাই বোনেরা কানেক্টেড হয় এবং তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেগুলো একটু পড়তেই হয়। নাসরিন আক্তার রাত্রি কি বলেছো? স্যার আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি গত বছর আপনার সব কয়টা ক্লাস করে আমি পাস করেছি আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ, তুমি সুন্দর একটি কমেন্ট করেছো, অনেক অনেক থ্যাঙ্কস স্যার। সবাই স্যারের ক্লাস গুলো মনোযোগ সহকারে দেখো, তোমরাও প্রাইভেট ছাড়া পাস করে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো দেখো জ্যোতিরানী পাল হয়ে গেছে, ফজিলার হয়ে গেছে।
ইন্টার ব্যাচ কবে থেকে শুরু করব? ইন্টার ব্যাচ বোধহয় 2-1 মাসের মধ্যে মানে আগামী মাস থেকে শুরু করতে পারি কিনা। ইন্টার ব্যাচের কিছু ক্লাস দিতে হবে, তো তারপর ছাত্রছাত্রীরা কানেক্টেড হয়তো হবে, এরপর থেকে শুরু করব। যেহেতু ব্যাচ, তাতে কিছু স্টুডেন্ট প্রয়োজন, তখন আচ্ছা ঠিক আছে। পূজা, তুমি তোমার ভাইয়ের জন্য একটু ওয়েট করতে বলো, আমি অবশ্যই শুরু করবো ইনশাল্লাহ। সাবিনা এসেছো এইচএস একাডেমির ব্যাচ থেকে। সাবিনা ডান দিয়েছো, হযরত আলী ডান হয়ে গেছে, শিলার হয়ে গেছে, পূজা, প্রিয়াঙ্কা, মুসলিমা, রোহান, মাজিদ, শাহিন আলম, সুরভি দাস, তোমাদের হয়ে গেছে, থ্যাংক ইউ। আমি আর 1 মিনিট সময় দেই, দেখি 1 মিনিটের মধ্যে কার কার হয়ে যায়। তানিয়ার হয়ে গেছে, বাকিরাও করে ফেলো। আসলে সকলকে মিলে একসাথে ক্লাস করতে একটা মজাই আলাদা, অনেক ছাত্রছাত্রী কানেক্টেড হয় তো ভালো লাগে আর কি। জান্নাতুল ইসলাম মন রয়েছে, ডান দিয়েছো। সিদরাতুল জাহান জুই ডান দিয়েছো। বাকিরা করে ফেলো, আমি জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের। তারপরে সাদিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার ক্লাস করে তুমি সেকেন্ড ক্লাস পেয়েছো, জাজাকাল্লাহ, ভালো কমেন্ট করার জন্য, আলহামদুলিল্লাহ। আহ, একবারই পাশ করে গিয়েছিলে, থ্যাংক ইউ। জুয়েল ঠিকাদারের হয়ে গেছে, নীল আকাশের অর্পিতার হয়ে গেছে, মাহবুবা খানমের হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো আমরা আমাদের উত্তরগুলোকে একটু মিলিয়ে নেই, তোমাদের আশা করি হয়েছে তো সকলেরই। তারপর আবার একটু বুঝে নেই যে আমাদের কোথাও ভুল গেল কিনা। আমরা তো বারবার বলেছি যে রিভিশনের উপর রিভিশন, রিভিশনের উপর রিভিশন। এখন এই মুহূর্তে এক একটা আইটেম রিভিশন দিচ্ছি, মানে ধরো এখন ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন রিভাইজ করছি। এরপরে আমরা কি করব, যে এরপরে আমাদের মানে সকল আইটেম নিয়ে আমরা মানে মডেল টেস্ট করে রিভাইজ করব, যাতে আমাদের কোনো সমস্যা না থাকে, গ্যাপ না থাকে, সেই ব্যাপারটা আমাদেরকে এনশিওর করতে হবে। মাহবুবা, খাদিজাতুল, আয়শা, শতাব্দী, রুনি, জুথিরানি পাল, আচ্ছা, তারপর তৈবুর রহমান, রিহান, সকলের হয়ে গিয়েছে, থ্যাংক ইউ। এবার তোমরা আমার একটু উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটি কি আছে দেখো, আ গুড ডিকশনারি লিস্টস দ্য মিনিং অফ দ্য ভার্বস। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে যে এ গুড ডিকশনারি লিস্টস দ্য মিনিং অফ দ্য ভার্বস, একটি ভালো ডিকশনারি ভার্বের অর্থগুলোকে তালিকাবদ্ধ করে, তাই তো? তো এখানে আমাদেরকে কি তালিকাবদ্ধ করে সেটাকে আমাদের ধরতে হবে। কি কি দিয়ে প্রশ্ন করবে, তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন যদি করো, যে হোয়াট প্লাস হচ্ছে তোমাদের অক্সিলারি ভার্ব, মনে আছে নিশ্চয়ই। অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস ব্যবহৃত হয়, হোয়াট ডাস। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এ গুড ডিকশনারি। বাকি অংশ লিস্ট, প্রশ্নবোধক চিহ্ন। বি, চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস, বাচ্চারা রবিবার ক্রিকেট খেলে। এখানে দুভাবে তুমি কোশ্চেনটা করতে পারো, তুমি ক্রিকেট বাদ দিয়ে প্রশ্নটি করতে পারো, অথবা কখন অন সানডেস এটা দিয়েও প্রশ্নটি করতে পারো। তো দুটি ভার্সনে এর উত্তরটা তোমার সংগঠিত হতে পারে। তো এখানে আমরা প্রথমত হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, বাকি অংশ প্লে অন সানডেস। হোয়াট ডু চিলড্রেন প্লে অন সানডেস, বাচ্চারা রবিবার দিন কি খেলে? বাচ্চারা রবিবার দিন ফুটবল ক্রিকেট খেলে, এভাবেও কোশ্চেনটা করতে পারো। অথবা কেউ কেউ যদি বলো যে কখন তারা ক্রিকেট খেলে, হোয়েন, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট চিলড্রেন, বাকি অংশ প্লে ক্রিকেট। হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট। তোমরা যে যেভাবে করেছো সেভাবেই হবে, মানে দুটোর যেটা করেছো সেভাবেই কারেক্ট রয়েছে। তারপরে দেখো, মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড। তোমাদের মনে আছে কিনা, তোমরা হয়তো বাসায় প্র্যাকটিসও করেছো। বয়স বুঝালে কি বুঝালে? বয়স, বয়স বুঝালে হাউ ওল্ড দিয়ে কোশ্চেন করতে হবে, হাউ ওল্ড। তো প্রথমে আমরা বয়সটা বাদ দেবো, প্রথমে লিখবো হচ্ছে হাউ ওল্ড, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার থেকে ইয়োর ব্রাদার। আচ্ছা, হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাইয়ের বয়স কত?
ডি নম্বর, আই এম গোয়িং টু খুলনা, আমি খুলনা যাচ্ছি। কোথায় যাচ্ছি? টু খুলনা। তাহলে টু খুলনা যদি বাদ দেই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কোথায়, মানে হোয়ার, অক্সিলারি ভার্ব আর, আই থেকে ইউ, গোয়িং। এটুকু নিশ্চয়ই মনে আছে সবার, বা তোমরা সবাই জানো যে তোমার আই এম থাকলে আর ইউ হয়, আই ওয়াজ থাকলে ওয়ার ইউ হয়। এগুলো তোমাদেরকে করানো রয়েছে। তারপরে যারা না বোঝো আমাকে আবার প্রশ্ন করবা, কোনো প্রশ্ন যদি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যে এই নম্বরটা আবার একটু স্যার ডিসক্রাইব করেন, অবশ্যই তোমরা লজ্জা ভেঙে কমেন্ট করবা, কারণ তুমি একটা তথ্য যদি না জানো বা কোথাও ভুল একটা রয়ে গেলে সেই নম্বরটা কিন্তু আমার পরীক্ষায় পাবো না। দেখো, ইংরেজিতে পাস করতে 40 নম্বর প্রয়োজন হয়, কিন্তু সেই 40 নম্বর পেতে আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, গ্রামারে ভালো করতে হয়। গ্রামারের কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না। আমরা ইংরেজিটা কিন্তু যদি অত সহজ মনে করি, তাহলে কেন এত হাজার হাজার ছাত্রছাত্রী প্রতি বছর ইংরেজিতে ফেল করে? এর কারণটা হচ্ছে গ্রামারে দুর্বল থাকা বা গ্রামারে গুরুত্ব না দেওয়া। আমরা রাইটিং এবং প্যাসেজ নিয়ে পড়ে থাকি, এই গ্রামারটা নিয়ে আমরা তেমন চর্চা না করার কারণে আমাদের মেইনলি ফেলটা হয়ে থাকে। তাই আমার যারা স্টুডেন্ট রয়েছে আমি বলবো অবশ্যই আগে গ্রামারে গুরুত্ব দাও। গ্রামারে গুরুত্ব দিলে পরীক্ষার আগে বা কয়েকদিন আগে প্যাসেজ আর রাইটিং ওটা খুব ইজি ব্যাপার। আর আমরা রাইটিং তো পড়ছি, আমরা যে পড়ছি না তা তো না, কিন্তু রাইটিং এর থেকে বেশি গুরুত্ব আসবে প্যাসেজে, মানে প্যাসেজ এবং রাইটিং থেকে গুরুত্ব আসবে গ্রামারে। এনিওয়ে, তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি। এই নোটটা তোমাদের মনে আছে কিনা? আমি বলেছিলাম যে ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত, তামাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এরকম প্রশ্ন যদি আমাদের হয়, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যদি বস্তু বাদ দেই, বস্তু যদি আমরা বাদ দেই, তাহলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি, রাইট? আর যদি মনে করো ফর প্লাস বস্তুটা বাদ দেই, তাহলে আমরা হোয়াই দিয়ে কোশ্চেন করি। এখানে তোমাকে মনে রাখতে হবে নোটটা, যে তুমি বস্তু যদি বাদ দাও এরকম বাক্যে, তাহলে তুমি হোয়াট দিয়ে কোশ্চেন করবা। আর যদি তুমি ফর প্লাস বস্তু বাদ দাও, তাহলে হোয়াই দিয়ে কোশ্চেন করবা। তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি, তামাবিল সেনিক বিউটির জন্য বিখ্যাত, মানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে তুমি কাকে বাদ দিবা? এখানে তুমি বাদ দিবা হচ্ছে বস্তুকে যদি বাদ দাও, সেনিক বিউটিকে যদি বাদ দাও, তাহলে তোমাকে হোয়াট দিয়ে কোশ্চেনটা করতে হবে। আর যদি তুমি মনে করো ফর বাদ দাও, তাহলে তোমাকে হোয়াই দিয়ে কোশ্চেনটা করতে হবে। এটা একটু মনে রাখো সবাই। তাহলে আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেনটা করি, তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেনটা আসবে প্রথমে হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে তামাবিল, বাকি অংশ হচ্ছে ফেমাস ফর। ফরটাকে যদি আমি রাখি, আমি যদি শুধু বস্তুর উপর কোশ্চেনটা করি, অর্থাৎ শুধু বস্তু বাদ দেই, তাহলে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করবো। তাহলে শুধু বস্তু বাদ গেল, দেখো সেনিক বিউটি বাদ গেল। কিন্তু আমি যদি ফর প্লাস বস্তু বাদ দিই, অর্থাৎ ফরের সাথে এই যে সেনিক বিউটি রয়েছে এটুকু টোটাল বাদ দিই, তাহলে আমাকে হোয়াই দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে বা এটাকে আমরা এভাবে করতে পারি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, কেন, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে তামাবিল, হোয়াই ইজ তামাবিল, বাকি অংশ হচ্ছে ফেমাস। ফর জিনিসটা দেওয়া যাবে না, যদি ফর না দিই তাহলে আমাদেরকে হোয়াই দিয়ে কোশ্চেন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সাদিয়া, এগুলো হচ্ছে আমাদের রিভিশন ক্লাস আমাদের। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের কমেন্ট কে কি করছো। সিদ্ধাতুল জাহান জয় বলেছো, স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে শতাব্দী বলে, আচ্ছা হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট, হ্যাঁ এটা হবে অবশ্যই, সমস্যা নাই। সাদিয়া বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 2021-22 শিক্ষা মুখস্থ বিদ্যা সাজেশন দেন প্লিজ। সাদিয়া, আমি এই সাজেশনটা আরো 1-2 মাস আগে দিয়েছি। দেখো ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ইউটিউবে 13K ভিউ হয়েছে সাজেশনটার। তোমরা অলরেডি যারা দেখোনি তারা ইউটিউব থেকে দেখে নিও। এসে প্যারাগ্রাফ সবগুলোর সাজেশন দেওয়া রয়েছে। আর যারা আমার কাছ থেকে বই সংগ্রহ করেছো তাদের তো সাথেই সাজেশনটা দেওয়া হয়েছে, তো তোমরা সেটা তো পেয়েছো। আর আমার তোমার ইসেই আছে। আচ্ছা, সুজানা ডি দাগের কথা বলেছো, ডি দাগটা একটু বোঝার জন্য দেখো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা যে কোনো জায়গায়? আচ্ছা, কোনটা? মৌমিতা, হুমায়রা আক্তার মৌমিতা এসেছো, ধন্যবাদ। আচ্ছা দেখো, তুমি কোনটার কথা বলছো আমি বুঝিনি। তো ইজ আছে, আর হবে কি করে? ইজ কোথায়? না, এরকম নাই বুঝছো, তুমি কারো প্রশ্নে কমেন্ট করেছো। এনিওয়ে, তারপরে আছো জান্নাতুল ইসলাম মুন, এ নম্বরে প্রবলেম আছে। আচ্ছা, আমি আলোচনা করবো অবশ্যই, যেহেতু আমরা কোনো গ্যাপ রাখবো না, আমাদের গ্যাপ থাকতে পারবে না। এগুলো হচ্ছে তোমার, আমি বলে দিয়েছিলাম ক্লাসে সেটা। আচ্ছা, থ্যাংক ইউ সাবিনা কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে মাঝেদের 5টাই হয়েছে, ওয়াও গুড। আচ্ছা, আমি পরে জানছি তোমরা আজকে 15-এর ভিতর কত পাও।
আচ্ছা, তারপরে হচ্ছে আহ ঠিক আছে, আর কোনো আচ্ছা, এ নম্বরটা বলেছো তাই তো? এই নম্বরটা আমি একটু ব্যাখ্যা দিব। এ নম্বর অনেক জানতে চেয়েছো, অনেকেই জানতে চেয়েছো, তো এই নম্বরটা একটু বলে দেখো। এই নম্বরের বিষয়টা হচ্ছে এ গুড ডিকশনারি, একটা ভালো ডিকশনারি মানে ভালো একটা অভিধান লিস্ট তালিকাবদ্ধ করে। দেখো একটা অভিধান বলে মূল ভার্বের সাথে এস বা ইস রয়েছে, লিস্ট কি লিস্ট করে? দ্য মিনিং অফ দ্য ভার্বস, মানে ভার্বের অর্থ মেন করে, মানে মিনিং লিস্ট করে। এখন তুমি প্রশ্ন করো, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে এ গুড ডিকশনারি, ভার্ব হচ্ছে লিস্ট, আর অবজেক্টটা হচ্ছে ভার্বের অর্থগুলো বা ভার্বগুলোর অর্থ। তো এখানে তোমার কি দিয়ে প্রশ্ন করো? হোয়াট। হোয়াট দিয়ে প্রশ্ন করলে বস্তু বাদ যায়। তো এখানে বস্তু হচ্ছে দ্য মিনিং অফ দ্য ভার্বস, ভার্বের অর্থগুলো বা অর্থ। তাহলে হোয়াট দিয়ে যদি আমি কোশ্চেন করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে এস বা ইএস রয়েছে তার জন্য ডাস, প্লাস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে গুড ডিকশনারি, প্লাস বাকি অংশ লিস্ট থেকে এসটা বাদ গেল, লিস্ট। আশা করি বুঝতে পেরেছো। আর দুই নম্বরের কথাটা হচ্ছে প্রথমে আমাদেরকে কোথায় হোয়ার দিয়ে কোশ্চেন করেছি, প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে এম রয়েছে, তোমরা জানো আমি তোমাদেরকে নোট লিখেছিলাম, যদি না জানো তারা লিখে রাখো। আই অ্যাম থাকলে হবে আর ইউ, আর আই ওয়াজ থাকলে হবে ওয়ার ইউ। এটা হচ্ছে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের একটা তোমার নোট। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ভার্ব এম আর হয়ে যাবে। এর কারণটা একটু ব্যাখ্যা করছি। কারণ হচ্ছে দেখো আইটা ইউ হয়ে যাবে, আই তো ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন হয়ে যাবে, মানে ইউ হয়ে যাবে। তো ইউ যদি হয়ে যায়, ইউর জন্য কি বসবে বলো? আর বসবে, কারণ ইউর জন্য তার এম বসবে না। তার জন্য ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ভার্ব আর, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ গোয়িং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো কোন প্রশ্ন আছে? বি নম্বরটার জায়গায় হুজ দিলে হবে কিনা? আচ্ছা, বি নম্বরে কি বলেছো যে চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস, না এখানে হুজ দিলে হবে না। হুজ মানে কার বা কাদের। হুজ বসাবো তখন যখন কোনো মালিকানা বা পসেসিভ বোঝায়, তখন আমরা হুজ বসাবো, তো এখানে হুজ হবে না। তোমরা আশা করি সবগুলো বুঝতে পেরেছো। আবার একটু রিভাইজ করি। এ গুড ডিকশনারি লিস্ট দ্য মিনিং অফ দ্য ভার্বস। হোয়াট ডাজ এ গুড ডিকশনারি লিস্ট? চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস। তাহলে আমি অন সানডেস দিয়ে আমি যদি হোয়াট বাদ দিয়ে করি, তাহলে হোয়াট ডু, সাবজেক্ট চিলড্রেন, বাকি অংশ প্লে অন সানডেস। অথবা বাচ্চারা কখন ক্রিকেট খেলে, আমি যদি সময়কে বাদ দিই তাহলে প্রথমে হোয়েন, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, বাকি অংশ প্লে ক্রিকেট। দুটো দিয়ে আমি প্রশ্নটি করতে পারি। সি নম্বর বয়স বোঝালে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয়। ডি নম্বরে বলেছি কোথায় বোঝালে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হয়। ই নম্বরে যদি বস্তু বাদ দেই হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়, যদি ফর প্লাস বস্তু বাদ দেই হোয়াই দিয়ে কোশ্চেন করতে হয়। আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে, আরো বেশি ক্লিয়ার হয়েছে যদি তোমাদের ক্লিয়ার থাকতো। থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। নেটওয়ার্কে একটু প্রবলেম করতেই পারে, বাংলাদেশের যে অবস্থা সেটা তো বুঝতেই পারছো। এই মতো অবস্থায় ক্লাস করানো একটু দুষ্কর, তারপরেও করছি, কারণ আমরা তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচ, মানে ইংলিশ এই সাবজেক্টটাই আমরা খুব ভুগি, যে কারণে আমাদেরকে আসলে প্রতিকূল পরিবেশ থাকলেও ক্লাসগুলো আমাদের চালিয়ে যেতে হচ্ছে। রুনি সিদাগের প্রশ্ন করেছো, সিদাগটা দেখো, সিদাগে কি ছিল আমার তো খেয়ালই নেই, আমি তো ভুলে গেছি। তো সিদাগে দেখো ওটা হচ্ছে, সিদাগে কি দিছিলাম, যাই হোক ওটা একটু টেনে দেখো, আমি আবার দিচ্ছি, খেয়াল করো। সেকেন্ড স্টেপে তোমরা ভালো করো একটু। আমি তোমার সেকেন্ড স্টেপ অর্থাৎ দ্বিতীয় স্টেপে পাঁচটি দিচ্ছি, এই পাঁচটি তোমরা সবাই করো। আচ্ছা, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। সে প্রতি সপ্তাহে তার মাকে দেখতে যায়। মনে আছে কিনা দেখে, এটা কেউ পারো কিনা। আমি তোমাদেরকে চাই তোমরা অবশ্যই বাসায় একটু চেষ্টা করবা, চেষ্টা করে তারপরে করলে ভালো হবে, মানে রিভাইজটা হবে আর কি, তাই তো? আমি যে কটা তোমাদের করাচ্ছি এ কটাই তোমার শিখতে হবে, এটা কিন্তু মূল মাকসাদ না আমাদের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে বাসায় পড়ছি সেইগুলো আমাকে রিভাইজ করা আর কি। আচ্ছা, যেমন তোমার আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার। সবাই খাতায় লেখো, আমরা নিজেকে নিজে ফাঁকি দিব না, আমরা ভালো করে লিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে I respect my teacher
for his honesty. The pen cost him টাকা 50. আচ্ছা, এই নম্বর প্রশ্নটা দেখছি the boy can't go out because of severe cold. এই পাঁচটা করে ডান লিখে ফেলো সবাই। উত্তর লেখার দরকার নাই, আমরা খাতায় লিখে ডান লিখবো। উত্তরটা লেখার দরকার নাই, কারণ এগুলোর উত্তর তো সবাই পারো, সকলের কাছে বই রয়েছে, আবার বই থেকে পড়ে এসেছো, আবার এগুলো আগেও অনেকবার পড়ানো হয়েছে। ভুলে গেলাম কিনা সেগুলোকে বারবার রিভাইজ করা আমাদের মূল উদ্দেশ্য। আমরা বারবার রিভিশনের তালে থাকবো, দুদিন পর পর ভুলে যাব, আবার সেগুলো শিখে নেব, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে, তোমরা ডান লিখে দেবে, যাদের হয়ে যাবে তারা ডান লিখে দেবে। আর যেহেতু আমরা লাইভটা দেখছি, পারলে একটু শেয়ার করে দিও যদি ভালো হয় আর কি, কেননা যেহেতু পেজের লাইভ, তোমারটা দেখে হয়তো অন্য কেউ উৎসাহিত হবে বা ক্লাসে থাকতে পারবে। গ্রুপের ক্লাস তো শেয়ার করা যায় না বা শেয়ার করতে বলিও না, বাট এই পেজের যে ক্লাসগুলো আছে সেগুলো পারলে একটু শেয়ার করে দিও, ভালো হবে, অন্য কেউ জানলে হয়তো সে উপকৃত হবে, যেহেতু পেজের ক্লাস সকলের জন্য এটা করছি আমি। আচ্ছা ফাইন, হয়ে গেছে অনেকেরই। লিজু, রুনি, আশামণি, প্রিয়াঙ্কা, হুমায়রা আক্তার, মৌমিতা, তারপর নির্হারা পাখি, মিঠুন অধিকারী, ফজিলা, সকলেই হয়ে গেছে। আমি মানে ক্লাসে যাদের নিয়মিত পাচ্ছি তারা বেশ ভালো এবং বেশ ব্রিলিয়ান্ট। হুমায়রা আক্তার, মৌমিতা হচ্ছে তোমাদের সাথে এখানে কেউ কারোর সাথে পরিচিত নাই, কারণ এক একজন ব্যাচের এক একজন, তো তো তারপরেও বেশ কিছু ভালো, মানে সবাই ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট তোমরা আজকে কানেক্টেড হয়েছো, এবং তোমরাই বেশ মোটামুটি অনেক রেসপন্স করো, এবং তোমাদের ইনশাল্লাহ পাস নিয়ে আশা করি তোমাদের সমস্যা হবে না, এবং তোমরা বেসিক থেকে যেগুলো শিখছো সেটা ঠিক আছে। খাদিজা, তোমাদের আরো 2 মিনিট দিচ্ছি, তোমার সমস্যা নেই, আস্তে আস্তে করো, আমাদের কোনো ব্যস্ততা নেই, ইনশাল্লাহ 2 মিনিট সময় অবশ্যই আমি দিচ্ছি, ব্যাপার না। স্বপন রায়, তপন বলেছো শুধু আমার ভিডিও দেখে পাস করেছো, আলহামদুলিল্লাহ, তোমাকে অভিনন্দন জানাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তোমাদের বিগত ব্যাচের ছাত্রছাত্রীদের কমেন্ট আসলে খুবই বেশি ভালো লাগে, কারণ তোমরা তো বেশ জানো তোমাদের জন্য কতটা কষ্ট করেছি, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে তোমরা যখন রিয়েক্ট করো খুব ভালো লাগে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমাদের হয়ে গেছে অনেকের। আবার আমি 1 মিনিট সময় দিচ্ছি, আস্তে আস্তে করো, আমার কোনো ব্যস্ততা আমি দেখাতে চাই না, আমরা আস্তে আস্তে শিখি, বাট যেটা শিখছি সেটার জন্য আমরা বেশ ভালোভাবে শিখি, অর্থাৎ আমাদের জন্য কোনো ভুল না থাকে বা আমাদের কোনো গ্যাপ না থাকে, এটা হচ্ছে মূল ব্যাপার। কারণ এইগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি, এটা হচ্ছে আমরা সেকেন্ড টাইমে পড়ছি, সো এটা নিয়ে আমাদের কোনো ব্যস্ততা নেই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আমাদের গ্যাপটা না থাকে, জাস্ট গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমাদের এই ক্লাসের আয়োজন, রিভাইজ আমরা করছি। আমাদের ব্যাচ তো রয়েছে, এখানে 4 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, সেই ব্যাচে তোমাদের তো আছে, যারা ব্যাচের বাইরে তারাও আছো। আচ্ছা, অনেকের হয়ে গেছে ডান দেয়া। এখন হ্যাঁ, খাদিজারও হয়ে গেছে, খাদিজা 2 মিনিট সময় চেয়েছিল, তো
খাদিজারও হয়ে গেছে, আমরা এখন সমাধান করতে পারি। আমি দ্বিতীয় স্টেপে যে 5টি প্রশ্ন দিয়েছি, এই 5টি প্রশ্ন কিন্তু প্রথম স্টেপে যেগুলো দিয়েছি তার থেকে একটু আপডেট। দেখা যাক এই 5টায় তোমরা কে কত মানে তোমরা তোমাদের নিজেদেরকে জাজ করো, কে কিভাবে করেছো বা কতটুকু সাকসেসফুল হয়েছো। প্রথম প্রশ্নটি রয়েছে, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। সে তার মাকে প্রতি সপ্তাহে দেখতে যায়। তোমরা আগেও অনেকবার এটা লিখেছো বা করেছো, আমি তোমাদেরকে বুঝিয়েছি। দেখো ভুলে গেলে আবার খেয়াল করো, কতবার, এভরি উইক, ওয়ান্স এ উইক, টুয়াইস এ উইক, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, কতবার বুঝাতে আমরা হাউ অফেন দিয়ে কোশ্চেন করি, মনে আছে কিনা? হাউ অফেন, উচ্চারণটা হাউ অফটেনও ঠিক আছে, হাউ অফেনটা আমরা মূলত বলে থাকি। তো প্রিয়াঙ্কা বলেছো এটা করে ভালো হয়েছে, না হলে ভুলে যেতাম, রাইট। আমাদেরকে এরকম রিভাইজ করতে হবে। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তো কতবার, কতবার ইংরেজি হাউ অফেন, তাহলে আমাদের এভরি উইকটা বাদ যাবে। এই জায়গাটা অনেকের ভুলে যাও তোমরা। হাউ অফেন মানে কতবার, কতবার। তাহলে প্রথমে আমরা ডব্লিউএস নেব, আমরা যেটা করে থাকি প্রথমে ডব্লিউএস নেব কি, হাউ অফেন প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হচ্ছে হি প্লাস বাকি অংশ হচ্ছে তোমার ভিজিট থেকে শুরু, জানো তো সবাই, কিন্তু ডাজ বসানোর কারণে এসটা থাকবে না, বলতে হবে ভিজিট হিজ মাদার, কোশ্চেন মার্ক। তাহলে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার। আচ্ছা, সাবিনা একটা প্রশ্ন করেছে হোম দিয়ে করা যাবে কিনা। অবশ্যই সাবিনা, হোম দিয়েও করা যাবে। যেমন সে প্রতি সপ্তাহে কাকে দেখতে যায়, সেক্ষেত্রে তুমি হিজ মাদারকে বাদ দিয়ে প্রশ্নটা করতে পারবে। সেক্ষেত্রে হবে, আমি একটু মুখে বলে দেই, প্রথমে ডব্লিউএস করতে হবে হোম, অক্সিলারি ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, ভিজিট এভরি উইক, সেটাও হবে সাবিনা। তুমি বেশ, আমি তো বলেইছি তোমাদের যে তোমাদের বিভিন্ন ব্যাচের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, যেমন আমার কি বলো এইচএস একাডেমি ব্যাচের সাবিনা, মৌমিতা, এরা বেশ ব্রিলিয়ান্ট, এরা বেশ চেষ্টা করে, ব্রিলিয়ান্ট বলতে বেশ পরিশ্রমী আর কি। এবং আমার অন্যান্য ব্যাচেরও যারা পরিশ্রমী স্টুডেন্ট, 7টার ব্যাচ, 8টার ব্যাচ, 9টার ব্যাচ, তারাও এখানে আছে। সো বাকি যারা ব্যাচে নাই, যারা বাইরের আছো, তারা চেষ্টা করো, কারণ তারাও কিন্তু এই ক্লাসগুলো পেয়েছো ইউটিউব, ফেসবুকে আমি দিয়েছি। এনিওয়ে, বি নম্বর, আই হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার। আমি 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তোমরা জানো, মনে আছে কিনা তোমাদের, তোমাদের ফর বা সিন্স প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে কোশ্চেন করতে হয়। এই নোটটা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সরি। বিপ্লব একটা প্রশ্ন করেছো, আচ্ছা, বিপ্লব প্রশ্ন করেছো যে মমিতা ওয়েলকাম। বিপ্লব প্রশ্ন করছো হোয়াট দিয়ে করা যাবে কিনা। না, হোয়াট দিয়ে করা যাবে না ভাই, কারণ এখানে তো হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করি কখন, যখন কোনো বস্তুকে বাদ দেই, কোনো পেশাকে বাদ দেই, হোয়াটএভার বাদ দেই, তখন আমাদের হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়। বাট এখানে তো হোয়াটের কিছু নেই, এই আর কি। তো দেখো, এ নম্বর গেল। তারপরে বি নম্বর, আই হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার, এখানে ফর প্লাস সময় রয়েছে, হাউ লং দিয়ে কোশ্চেনটা করতে হয়। প্রথমে হাউ লং, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ বিন ওয়েটিং। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। বি, সি, আই রেসপেক্ট মাই টিচার, আমি আমার শিক্ষককে সম্মান করি, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। আসলে বৃষ্টি হচ্ছে তো বোধহয় শব্দ একটু বিভ্রাট হচ্ছে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। বি, সি, আই রেসপেক্ট মাই টিচার, আমি আমার শিক্ষককে সম্মান করি,
for his honesty, তার সততা। তো এখানে দেখো কি বলেছে যে আমি আমার টিচারকে তার সততার জন্য সম্মান করি। প্রথমে ফর প্লাস বস্তু বাদ দিলে আমি তোমাদেরকে বলেছি হোয়াই দিয়ে কোশ্চেন করবা, অথবা তুমি এখানে হোম দিয়েও কোশ্চেন করতে পারো, তুমি কাকে সম্মান করো। তো আমি প্রথমে হোয়াই দিয়ে করি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব ডু, রেসপেক্টের জন্য ডু, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ রেসপেক্ট ইওর টিচার, তুমি কেন তোমার টিচারকে রেসপেক্ট করো, এটা হয়। অথবা তুমি এটা হুম দিয়েও করতে পারো, মানে কাকে তুমি সম্মান করো, কাকে বুঝাতে মাই টিচারের উপর কোশ্চেনটা করতে পারো, সেক্ষেত্রে তোমার মাই টিচার বাদ যাবে, তাহলে হুম দিয়ে করতে পারো, যে হুম, অক্সিলারি ভার্ব রেসপেক্টের জন্য ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ রেসপেক্ট, হুম ডু ইউ রেসপেক্ট ফর হিজ অনেস্টি। এটা তেমন স্ট্রং হয় না, তবে স্ট্রং যেটা হয় হোয়াই ডু ইউ রেসপেক্ট ইউর টিচার, তুমি কেন তোমার শিক্ষককে সম্মান করো। আচ্ছা, আহাদুল ইসলাম আমিদ একটা প্রশ্ন করছে, বিনা টাইম হবে না, যে হাউ লং, না টাইম এখানে হবে না, টাইম না, এখানে টাইম হবে না। আচ্ছা দেখো এরপরে আছে কি 2 নম্বর, দ্য পেন কস্ট হিম টাকা 50, কলমটি কিনতে তার 50 টাকা লেগেছিল। কত টাকা? আমরা পরিমাণ বুঝাতে, টাকার পরিমাণ বা কোনো কিছুর পরিমাণ বুঝালে হাউ মাচ দিয়ে কোশ্চেন করি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, তারপরে হচ্ছে ডব্লিউএস হাউ মাচ প্লাস অক্সিলারি ভার্ব কস্ট, কস্ট হচ্ছে ভার্বের পাস্ট টেন্স ভি2। অবশ্য কস্টের তিনটা ফর্মই এক, কস্ট কস্ট কস্ট, কিন্তু এখানে পাস্ট টেন্স হবে। নিশ্চিত কেন হলাম আমি পাস্ট টেন্স এটা নিশ্চিত হলাম এভাবে যে এখানে রয়েছে তোমার কস্ট, তাই তো, কস্ট রয়েছে, কিন্তু কস্টের সাথে এস বাই এস নাই। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে নিশ্চয়ই ডিপেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস বসতো। যেহেতু এস বাই এস নেই সেহেতু এটা প্রেজেন্ট টেন্স নয়, তাই এটা পাস্ট টেন্স। কেননা কস্টের তিনটা রূপই এক, তো যেহেতু প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল রূপ এক, সেহেতু টেন্স চেনাটা ডিফিকাল্ট। তাই আমরা টেন্সটা কিভাবে চিনলাম, দেখো যেহেতু এস বাই এস নাই সেহেতু এটা পাস্ট টেন্স। এস বাই এস যদি থাকতো তাহলে প্রেজেন্ট টেন্স হতো, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস হয়। এখানে যদি এস বাই এস নাই সেহেতু এটা প্রেজেন্ট টেন্স না, তাহলে কি, তাহলে পাস্ট টেন্স। তার জন্য অক্সিলারি ভার্ব ডিড প্লাস সাবজেক্ট হচ্ছে দ্য পেন, বাকি অংশ কস্ট হিম কোশ্চেন মার্ক। ই নম্বর, দি বয় কান্ট গো আউট, ছেলেটি বাইরে যেতে পারে না বিকজ অফ সেভিয়ার কোল্ড, মারাত্মক ঠান্ডার কারণে। তুমি প্রশ্ন করো কেন বাইরে যেতে পারে না, বিকজ অফ সেভিয়ার কোল্ড। তাহলে কেন দিয়ে প্রশ্ন করো, কেন মানে হচ্ছে হোয়াই, অক্সিলারি ভার্ব কান্ট, সাবজেক্ট হচ্ছে দ্য বয়, বাকি অংশ গো আউট। আমার মনে হয় তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। তারপরেও কারো যদি কোনো প্রশ্নে আরো একটু ব্যাখ্যার প্রয়োজন হয় তোমরা স্পেশালি আমাকে 1 মিনিটের মধ্যে কমেন্ট করো, আমি 1 মিনিটের মধ্যে তোমাদের কমেন্টটা নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে আমি তোমাদেরকে থার্ড স্টেপের কাজ দিব। থার্ড স্টেপে 10টি বাক্য দিব, দেখি তোমরা সেটা কতটুকু পারো, সেগুলো কিছুটা আনকমন হবে। আচ্ছা, তো সাবিনা ধরতে পেরেছো, থ্যাংক ইউ। সবাই ধরতে পেরেছো আশা করি। তো আমাদের এস বাই এস নাই, তার জন্য এটা পাস্ট টেন্স হয় নাই, পাস্ট টেন্স হয়েছে, প্রেজেন্ট টেন্স হয় নাই। দেখো আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে জানার জন্য। হাউ মাচ টাকা, না হাউ মাচ টাকা দেওয়া যাবে না, হাউ মাচ টাকা দেওয়া যাবে না, হাউ মাচ টাকা দেওয়া যাবে না রুনি, এটা হবে না। তাহলে অর্পিতার বি নম্বরে একটু সমস্যা রয়েছে, অর্পিতার জন্য বি নম্বর ব্যাখ্যা করব, তারপরে
মিঠুনের সবগুলো হয়েছে, তারপরে হচ্ছে সমস্যা নেই, মাজিদেরও সমস্যা নেই, মৌমিতার সমস্যা নেই। সি নম্বর মোহাম্মদ অন্তর সি নম্বরের কথা বলেছো, আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে ইসরাত ডি নম্বরের কথা বলেছো, হোয়াট দিয়ে হবে না, মানে হোয়াট দিয়ে ডি নম্বর, হ্যাঁ হতে পারে। ডিপেন্ড কস্ট হিম টাকা 50, কলমটি তাকে 50 টাকা খরচ করতে বাধ্য করেছিল, মানে কলমটি তাকে 50 টাকা কস্ট করেছিল। সেক্ষেত্রে তুমি যদি ডিপেন্ডের জায়গায় যে হোয়াট দিয়ে কোশ্চেন করো তাও হবে 7 নম্বর সূত্র অনুসারে, যে হোয়াট কস্ট হিম টাকা 50, সেটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, জান্নাতুল ইসলাম মন ই নম্বরের কথা আবার একটু বুঝতে চেয়েছো, মুসলিমা সি নম্বরের কথা বলেছো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জানিফা গান ই নম্বর বলছে কান্ট এর নট দ্য বয় এর পরে দিলে হবে। শোনো, বিষয়টা হচ্ছে কি, যেহেতু এখানে শর্ট ফর্ম রয়েছে তাই আমি শর্ট ফর্মেই লিখবো, আমি ফুল ফর্ম লিখতে যাব না। যদি ফুল ফর্মে থাকতো, ক্যান নট থাকতো, তাহলে একটা হিসাব করতাম, কিন্তু যেহেতু এখানে শর্ট করে দেওয়া রয়েছে তাই আমি আর ওখানে হাত দেব না। দেখো আবার একটু বলছি, বি নম্বর, আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছি, ফর হাফ অ্যান আওয়ার, আমি 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, উত্তর 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এই যে কতক্ষণ দিয়ে প্রশ্নটা করেছি, আর কতক্ষণ ইংরেজি হাউ লং, মনে রাখবে হাউ লং। যদি তোমার এটা মনে না থাকে, সংক্ষেপ নিয়মটা হচ্ছে ফর অথবা সিন্স প্লাস সময় থাকলে, মনে করো ফর হাফ অ্যান আওয়ার, ফর 2 ডেজ, ফর 3 ডেজ, আবার সিন্স দিয়ে যদি দেখো সিন্স মর্নিং, সিন্স মানডে, ফর অথবা সিন্স প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে কোশ্চেনটা করবে। তাহলে আমাকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং, সাবজেক্ট হচ্ছে তোমার হ্যাভ, সরি অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আই থেকে ইউ, বাকি অংশ তো বাকি অংশ। দেখো বি নম্বর যারা বোঝো নাই, বি নম্বর বলছি, প্রথমত অর্থটাকে ধরো, আই রেসপেক্ট মাই টিচার, আমি আমার শিক্ষককে সম্মান করি, ফর ইস অনেস্টি, তার সততার জন্য। এখানে আমরা দুভাবে প্রশ্নটা করতে পারি যে কেন তুমি তোমার শিক্ষককে সম্মান করো, উত্তরটা আসে তার সততার জন্য, তাহলে ফর ইজ অনেস্টি বাদ দিয়ে আমরা হোয়াই দিয়ে কোশ্চেনটা করতে পারি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব রেসপেক্টের জন্য ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ রেসপেক্ট ইউর টিচার। আমরা জানি যে মাই টিচার থেকে ইউর টিচার হয়ে যাবে। আবার তুমি কাকে সম্মান করো, কাকে দিয়ে প্রশ্ন করে হোম দিয়ে কোশ্চেনটা করতে পারো, তাহলে মাই টিচার বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ রেসপেক্ট, ফর ইস অনেস্টি। ই নম্বর যারা জানতে চেয়েছো তাদেরকে বলবো হচ্ছে দ্য বয় কান্ট গো আউট বিকজ অফ সেভিয়ার কোল্ড, ছেলেটি বাইরে যেতে পারে না মারাত্মক ঠান্ডার জন্য। তাহলে কেন বাইরে যেতে পারে না, কেন দিয়ে কোশ্চেন করলে হোয়াই, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব কান্ট, সাবজেক্ট হচ্ছে দ্য বয়, বাকি অংশ গো আউট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, মিঠুন একটা প্রশ্ন কি করেছো যে স্যার বিকজ থাকলে প্রায় হোয়াই দিয়ে কোশ্চেন হয়। হ্যাঁ মিঠুন, অবশ্যই তুমি খুব ভালো একটা কথা বলেছো, যে তোমার মনে করো কারণ বা উদ্দেশ্য প্রকাশ করলে, আমি তোমাদেরকে বারবার বলেছি সেটা, কারণ বা উদ্দেশ্য প্রকাশ করলে হোয়াই দিয়ে কোশ্চেন করবা, কি দিয়া, হোয়াই দিয়া। দেখো এইখানে কিন্তু একটা কারণ চেয়েছে সি নম্বরে, আমি কেন, ফর হিস অনেস্টি, এই যে ফর হিস অনেস্টি কারণটা বাদ গেছে। আবার এই দেখো সি নম্বরে কারণটা বাদ গেছে। তাহলে কারণ আমরা কিভাবে বুঝি, সাধারণত ফর প্লাস নাউন থাকে, এটা দিয়ে কারণ প্রকাশ করে, আবার বিকজ দিয়ে কারণ প্রকাশ করে, আবার মনে করো বিকজ অফ দিয়ে কারণ প্রকাশ করে, হ্যাঁ, সিন্স দিয়ে কারণ প্রকাশ করে, ডিউ টু দিয়ে কারণ প্রকাশ করে, ওয়িং টু দিয়ে কারণ প্রকাশ করে। তো এই যে কারণ প্রকাশক কথা আছে তার জন্য হোয়াই ব্যবহৃত হবে, প্লাস হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করার জন্য। আমাদের যে উদ্দেশ্য প্রকাশক বাক্য থাকে, যেমন মনে করো টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য শুরু হয়, আবার তোমার সো দ্যাট দিয়ে উদ্দেশ্য হতে পারে। তো এই যে উদ্দেশ্য প্রকাশক এবং কারণ প্রকাশক যে বাক্যগুলো রয়েছে তার জন্য আমরা ডব্লিউএস কোশ্চেন করবো কি দিয়া, হোয়াই দিয়া। এটা আমরা সবাই আগেও ব্যাখ্যা দিয়েছি, আবার একটু রিভাইজ করলাম ব্যাপারটা। আচ্ছা, আমার পুরনো ভাই ব্রাদার চলে আসছে, মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ চলে এসেছো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের রহমতে ভালো আছি। আপনার ক্লাসগুলো করে পাশ করেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীর্ঘজীবন জীবন কামনা করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, জেরিন সুলতানা বলেছো 1 নম্বর হোয়েন দিলে হবে কি, হবে হোয়েন দিয়ে, হোয়েন না, হোয়েন হবে না জেরিন, হোয়েন হবে না। কেন? এখানে অর্থ হচ্ছে কতবার, 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 ঠিক আছে। হাউ অফেন, হোয়েন দিয়ে হচ্ছে কখন, কখন দেখতে যায়, এটা হয় না। কখন হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়কে বোঝায়, আর এখানে হাউ অফেন দিয়ে বোঝানো হচ্ছে কতবার, ঠিক আছে।
তাহলে আমি মুছতে পারি, তাই তো? এবার আসো থার্ড স্টেপ আমাদের জন্য বেশি দরকার, কারণ এখানে আমি কিছু আনকমন কোশ্চেন দিব। আনকমন বলতে ওই মানে যা আজকে পড়া ছিল তার ভিতর থেকে একটু মেক করে দিব, দেখি তোমরা কতটুকু পারো বা কতটুকু মনে আছে সেটা আর কি। তো ঠিক আছে, আমরা সবাই থার্ড স্টেপের জন্য রেডি হয়ে যাই। থার্ড স্টেপ, আচ্ছা থার্ড স্টেপ। মাহবুবা ইসলাম নোহা নতুন রয়েছে, তুমি ক্লাস করতে চাও? দেখো আমার এখানে ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা আমার কাছ থেকে জানতে পারো কিভাবে তোমরা নতুন ব্যাচে ভর্তি হবে। দেখো তোমাদের নতুন ব্যাচ শুরু করছে 1 তারিখ থেকে, 1 সেপ্টেম্বর থেকে শুরু করছে। তো এই ব্যাচে ভর্তি হওয়ার একটা সুযোগ তোমাদের কিন্তু রয়েছে একেবারে প্রথম ক্লাস থেকে শুরু করার। যেহেতু আমার 4টি ব্যাচ অলরেডি হয়ে গেছে, তো সেই 4টি ব্যাচ তো অনেক দূর আগানো হয়ে গেছে। তো এখন নতুন ব্যাচ যারা করবো তারা নতুন করে 1 তারিখে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। 1 তারিখে ক্লাস করব, 1 তারিখের আগেই তোমার ভর্তি কনফার্ম করে তুমি ক্লাসে ভর্তি হতে পারো। এনিওয়ে, আমি তোমাদের নতুন প্রশ্ন দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, I could take a photo. We crossed the river by boat. সবাই খাতায় লিখে ফেলো, এগুলো কিন্তু একটু আনকমন বলতে আজকে যা পড়া দিয়েছি সেখান থেকেই দিয়েছি, বাট একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখো। আচ্ছা, I can speak Bangla, English and Arabic. আচ্ছা, I can speak three languages. আচ্ছা, Abu Said is our pride. Flood is a natural calamity. Heavy rainfall causes flood. তারপর দেখো, my sister is a magistrate. আমার বোন একজন ম্যাজিস্ট্রেট। 8 নম্বর, he put on a white dress. You set the agenda of the meeting. এই 10টি উত্তর তোমরা করে ফেলো, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট কমপক্ষে সময় দিচ্ছি, তোমরা 5 মিনিট সময়ের মধ্যে 5 মিনিট না 7 মিনিট, 10টা যেহেতু 7 মিনিট দিলাম, যাও 7 মিনিটের মধ্যে করে আমাকে জানাও।
হ্যাঁ, নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে SMS করে জানতে পারো যে কিভাবে তুমি ভর্তি হতে পারবে আর কি। একেবারে 1 তারিখ থেকে শুরু করবে ইনশাল্লাহ, প্রথম ক্লাস থেকে তুমি ভর্তি হতে পারবে। আর এই মুহূর্তে যারা ক্লাসে বেশিরভাগ রয়েছে তারা আমার ব্যাচেরই ছাত্রছাত্রী, 4টা ব্যাচে আমার স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্ট গুলোই এখানে রয়েছে। আহ, আর যারা ক্লাসটা করছে একটু শেয়ার করে দিলে ভালো হবে বিভিন্ন গ্রুপে। তুমি যদি তোমার টাইমলাইনে শেয়ার করতে লজ্জা পাও, যে হয়তো তোমার বন্ধু তোমাকে খ্যাপাবে, এমন কেউ কেউ টাইমলাইনে শেয়ার করলে খ্যাপায় যে তুই পড়াশোনা এত করতেছিস, লেখাপড়ার জিনিস টাইমলাইনে শেয়ার করো, এরকম একটা ব্যাপার থাকে, অনেকে একটু পার্ট নেয়। তো সেটা যদি তোমাদের খারাপ লাগে তাহলে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ ট্রুপ আছে, এতে তুমি অ্যাটলিস্ট শেয়ার করে দিতে পারো যদি তোমার প্রোফাইলে রাখতে সংকোচ বোধ হয়। লাইভটি শেয়ার করে দিলে হয় কি যে অন্য জানতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, অন্য উপকৃত হতে পারে। তার জন্য রিকোয়েস্ট করবো তোমরা পারলে লাইভটি শেয়ার করে দিও, এই আর কি। যদি টাইম লাইনে রাখতে না পারো তাহলে অ্যাটলিস্ট বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে পাঠাতে পারো। আচ্ছা, তো হ্যাঁ, হুমায়রা, আচ্ছা ফজিলা, হুমায়রা আক্তার, মৌমিতা ডান হয়ে গেছে, বাকিরাও করে ফেলো। আস্তে আস্তে করো, সমস্যা নেই, আমাদের কোনো ব্যস্ততা নেই, আমাদের কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করি, এবং আস্তে আস্তে করে আমাদের সমস্যা যত আছে আমরা সেগুলোকে আমরা নিরসন করি। কারণ আমাদের সমস্যাগুলো সাথে রেখে যদি পরীক্ষার হলে যাই তাহলে কিন্তু হবে না। আমরা যে যতই হোক না কেন অন্তত পক্ষে ডব্লিউএস কোশ্চেনে যাতে আমরা 5-এ 5 অবশ্যই পাই, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। ডব্লিউএস কোশ্চেন, আর্টিকেল, এগুলো হচ্ছে মানে গরিবের আইটেম, মানে ডব্লিউএস কোশ্চেন, আর্টিকেল, হ্যাঁ, তারপরে আরো আছে তোমার রিয়ারেঞ্জ, হ্যাঁ, যেগুলো আছে বিশেষ করে ডব্লিউএস কোশ্চেন, আর্টিকেল, আর হচ্ছে তোমার পাংচুয়েশন মার্কস, এগুলো হচ্ছে গরিবের আইটেম, এগুলো সকলেরই 15 পাওয়া উচিত এই 3টা আইটেমে, এখানে ভুল যাওয়ার কথা না। তাই আমরা খুব ফেভিকল প্রস্তুতি এই আইটেম গুলোতে নিব। মিঠুনের হয়ে গেছে, মিঠুন, সাবিনা, পূজা, ইসরাত, জ্যোতিরানী পাল, আশামণি, মাহফুজ ইসলাম, সঞ্জনা মণি অবশ্য নতুন, এই মতো সঞ্জনা ম্যাম আমাদের ব্যাচের স্টুডেন্ট কিন্তু একটু লেট করে ফেলেছে। সকলের হয়ে গেছে কম বেশি, আরো কিছু সময় আমরা দিব। শিলা অবশ্য করছো এখনো, শিলার হয়ে গেছে, সরি, শিলার হয়ে গেছে, বাকিরা আস্তে আস্তে চেষ্টা করে ফেলো। হ্যাঁ, আখি 1 মিনিট সময় চেয়েছো, তোমাকে 2 মিনিট দিচ্ছি, সমস্যা নাই। আমি ব্যাখ্যা দেবো খাদিজা, দেখো আমি ব্যাখ্যা দিব। শিলা, বিপ্লব, খাদিজা, তারপরে জান্নাতুল ইসলাম মন, মুসলিম জাহান, মিথিলা, হজরত আলীর হয়ে গেছে। খাদিজাতুল আশার হয়ে গেছে, বাকিরা চেষ্টা করো। মাজেদের হয়ে গেছে, শিশির কন্যার হয়ে গেছে। আমাদের ব্যাচের স্টুডেন্টই বেশি, বাইরেরও কিছু মানে আমাদের যারা ব্যাচের নেই তারাও আছে, কোনো সমস্যা নেই। সকলের বাইরে বলতে তারাও যে না তা না, তারাও তো অবশ্যই আমাদের এই ব্যাচের, কারণ তাদের তো ইউটিউব ফেসবুকে ক্লাস করাই। যারা ব্যাচে ভর্তি হতে পারে তারা তো পড়ে, যারা না পারে তারাও তো আছে এর সাথে কানেক্টেড, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আখিরও হয়ে গেছে, আমারও 2 মিনিট, আর 1 মিনিট আছে অবশ্য, 2 মিনিটের, আর একটু সময় দেই, তারপরে আমরা মিলিয়ে নেব। হ্যাঁ, সাবিনা বেশি অ্যাক্টিভ, থ্যাংক ইউ সাবিনা। তারপরে ফাইন, আমাদের এখন সময় হয়ে গেছে মিলানোর। আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো।
হ্যাঁ, প্রিয়াঙ্কা শতাব্দীর হয়ে গিয়েছে। আমরা এবার উত্তরগুলো মিলাবো, সবাই খেয়াল করো। বলেছে প্রথম প্রশ্নটিতে আই কুড টেক এ ফটো, আমি একটি ফটো নিতে পারতাম, আমি একটি ফটো নিতে পারতাম। তাহলে প্রথমে কি নিতে পারতাম, কি নিতে পারতাম, কি এ ফটো, হোয়াট দিয়ে কোশ্চেন করব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। ডব্লিউএস নেব হোয়াট, অক্সিলারি ভার্ব নেব কুড, সাবজেক্ট নেব আই থেকে ইউ, বাকি অংশ টেক। ও কিভাবে খাতায় উত্তর করলে ভালো হয়? বিপ্লব, আমি তোমাদের ব্যাচে এটা জানিয়ে দেবো, আমি তোমাদের ব্যাচে খাতা কলমে এটা দেখাই দিব, এই আর কি, কোনো সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করা লাগবে না। এ নম্বর গেল। বি নম্বর, উই ক্রসড দ্য রিভার, আমরা নদীটি পার হয়েছিলাম বাই বোট, নৌকায় করে। কিভাবে? হাউ দিয়ে কোশ্চেন করবা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নাও, হাউ, অক্সিলারি ভার্ব ডিড, ক্রসড এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে উই, উই থেকে ইউ, বাকি অংশ তোমরা জানো যে ক্রসড থেকে ক্রস হবে দ্য রিভার। হাউ ডিড ইউ ক্রস দ্য রিভার, তুমি কিভাবে নদীটি পার হয়েছিলে। সি, আই ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, আমি বাংলা বলতে পারি, ইংরেজি বলতে পারি এবং আরবি ভাষা বলতে পারি। আচ্ছা, এই তিনটি কি বলো? এই তিনটি ভাষা। এরকম করে তালিকাবদ্ধভাবে লিস্ট করে যদি ধারাবাহিকভাবে একাধিক কিছু থাকে, তোমরা প্রথমে হুইচ লিখবা, তারপরে ওগুলো কি সেটা লিখবা। যেমন মনে করো বাংলা কি, ইংলিশ কি, অ্যারাবিক কি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, তার জন্য প্রথমে হুইচ লিখে হুইচ ল্যাঙ্গুয়েজেস দিয়ে কোশ্চেনটা হবে। যেমন মনে করো যদি বলে যে আই বট, আমি কিনেছিলাম, এ পেন একটি কলম, এ নোটবুক একটা নোটবুক অ্যান্ড এ বুক ফ্রম দ্য মার্কেট, তাহলে কি কি কিনছিলাম? একটা পেন্সিল কিনছিলাম বা পেন কিনছিলাম, একটা নোটবুক কিনছিলাম, একটা বই কিনেছিলাম। এই তিনটা জিনিস কি, এই তিনটা বিষয়কে আমরা থিংস বলতে পারি। তখন প্রশ্নটা হবে মানে হুইচ থিংস। আবার যদি প্রশ্ন করে যে কি বলা যায় যে আই লাইক, আমি পছন্দ করি, তোমার কি বলা যায় যে আই লাইক, আমি পছন্দ করি নেইমার, মেসি অ্যান্ড রোনালদো। এই তিনজন কি, এই তিনজন ফুটবলার। তখন কোশ্চেনটা আসবে হুইচ ফুটবলার্স, তাই তো? তাহলে তোমাদের যদি একাধিকভাবে কোনো কিছু লিস্ট করা থাকে, প্রথমে হুইচ প্লাস ওই জিনিসগুলো যেগুলো লিস্ট করা হয়েছে সেগুলো কি সেটা দিয়ে কোশ্চেন করতে হবে। এখানে লেখা রয়েছে আই ক্যান স্পিক ইংলিশ, বাংলা, ইংলিশ অ্যান্ড অ্যারাবিক। এই তিনটা কি বলো? এই তিনটা হচ্ছে ভাষা। তাহলে আমাকে বলতে হবে যে হুইচ ল্যাঙ্গুয়েজেস, হুইচ ল্যাঙ্গুয়েজেস, তারপর অক্সিলারি হচ্ছে ক্যান, সাবজেক্ট আই থেকে ইউ, হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক। আমাকে বাদ দিতে হয়েছে কি বলো? বাংলা, ইংলিশ অ্যান্ড অ্যারাবিক। হ্যাঁ, হোয়াট দিয়ে করা যাবে কিনা। বি নম্বর কি হোয়াট? ও, বি নম্বরের প্রশ্ন আমি পরে আসতেছি ব্যাখ্যায়, আমি আগে প্রথমে আলোচনাগুলো করে যাই। তো হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান হি স্পিক গেল এটা। ডি নম্বর, আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, আমি 3 ভাষায় কথা বলতে পারি। তোমরা জানো সবাই সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন দিয়ে কোশ্চেন করতে হয়, তাই তো? আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, আমি 3টি ভাষায় কথা বলতে পারি। 3 ল্যাঙ্গুয়েজেস বাদ যাবে, তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, তারপর হচ্ছে অক্সিলারি ক্যান, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ স্পিক। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক, তুমি কতগুলো ভাষা বলতে পারো? আবু সাইদ ইজ আওয়ার প্রাইড,
আবু সাইদ আমাদের গর্ব, এটা রুল নম্বর 7 অনুসারে করব। আমরা জানি যে রুল নম্বর 7-এ সাবজেক্ট যদি বাদ দিই তাহলে কোনো ব্যক্তির নাম সাধারণত থাকলে আমরা সাবজেক্ট বাদ দিয়ে প্রশ্নটি করি, আর ব্যক্তির ক্ষেত্রে আমরা হু দিয়ে সাবজেক্ট রিপ্লেস করি, বস্তুর ক্ষেত্রে হোয়াট দিয়ে রিপ্লেস করি। এখানে আবু সাইদ রয়েছে, তো আবু সাইদকে আমরা হু দিয়ে রিপ্লেস করব, যে হু ইজ ইয়োর প্রাইড, কে তোমাদের গর্ব। আবু সাইদ ইজ আওয়ার প্রাইড, আবু সাইদ আমাদের গর্ব। এফ, ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্যালামিটি, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। রুল নম্বর 7 অনুসারে আমরা যদি সাবজেক্ট বাদ দিই, এই রুল নম্বর 7 যে কোনো বাক্যে অ্যাপ্লাই করা যায়, তবে সাধারণত আমরা কোনো ব্যক্তির নাম বা কোনো বিশেষ বস্তুর নাম যদি প্রথমে থাকে, আমরা সেগুলো বাদ দিয়ে সেখানে আমরা ডব্লিউএস রিপ্লেস করি। ব্যক্তির ক্ষেত্রে আমরা হু বসাই, নৈর্ব্যক্তি ক্ষেত্রে আমরা হুইচ বসাই। এখানে ফ্ল্যাট রয়েছে, তার জন্য আমরা বলবো হুইচ। অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন নেই, কেননা মানে যেটা আমাদের শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস এর রিপ্লেস হবে, বাকি সব এক থাকবে। রুল নম্বর 7 এর ব্যাপার তো সবাই জানো, আমি তোমাদেরকে এটা ব্যাচে অনেকবার পড়াইছি। তাহলে হুইচ ইজ এ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ কি, মানে কোনটা হয় প্রাকৃতিক দুর্যোগ। বা হোয়াট দিয়েও করতে পারো, তাও হবে যে হোয়াট ইজ এ ন্যাচারাল ক্যালামিটি। আচ্ছা, আবার কারো যদি প্রশ্ন করতে ইচ্ছে করে যে হোয়াট ইজ ফ্লাড, বন্যা কি, তাও হবে। হেভি রেইনফল কজেস ফ্লাডস, ভারী বৃষ্টিপাত বন্যা সৃষ্টি করে। তুমি এখানে প্রশ্ন করতে পারো যে কোন জিনিসটা বন্যা সৃষ্টি করতে পারে, সেটা আমি রুল নম্বর 7 দিয়ে করতে পারি। রুল নম্বর 7 এর বৈশিষ্ট্যটা হচ্ছে, তোমাকে সাবজেক্ট যখন বাদ দিবা তখন তোমাকে হোয়াট বা হুইচ দিয়ে কোশ্চেন করতে হয়। এখানে হেভি রেইনফল রয়েছে, তো হুইচ দিয়ে কোশ্চেন করতে পারো বা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারো, যে হোয়াট কজেস ফ্লাডস, কোন জিনিসটা বন্যা ঘটায়। আবার তুমি ফ্লাডস বাদ দিয়ে কোশ্চেন করতে পারো, যে হোয়াট ডাজ হেভি রেইনফল কজ। এইচ, মাই সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট, আমার বোন একজন ম্যাজিস্ট্রেট। এখানে তোমার প্রকাশ করা হয়েছে হচ্ছে পেশা। তো কারো পেশা প্রকাশ করলে আমরা কোশ্চেন করি কি দিয়ে, দেখো পেশা প্রকাশ করলে হোয়াট দিয়ে কোশ্চেন করি, পেশা বুঝাতে হোয়াট। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়াট, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার থেকে ইয়োর সিস্টার, হোয়াট ইজ ইয়োর সিস্টার। হি পুট অন এ হোয়াইট ড্রেস, সে একটি সাদা ড্রেস পরেছিল। তাহলে সে কি পরেছিল, হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারো, কি পরেছিল, তাহলে হোয়াট। অক্সিলারি পুটের জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ পুট অন, যে। ইউ সেট দ্য এজেন্ডা অফ দ্য মিটিং, তুমি মিটিং এর আলোচ্য সূচি সেট করেছিলে। তাহলে কি সেট করেছিলে, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডিড, সেট পাস্ট টেন্স, তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে আই, সেট। আচ্ছা, তো এখন তোমরা দেখি তোমাদের কমেন্ট গুলো একটু, আর আমাকে তোমরা জানিয়ে দাও যে আজকে 20 নম্বরে কে কত পেয়েছো, কমেন্টে জানাতে পারো। আমাকে 20-এর ভিতরে আমরা কে কত পেয়েছি এটা কমেন্টে আমাকে জানাও।
30-এর ভিতর কে কত পেয়েছো আমি একটু সেটা জানি, তারপরে আমাদের ব্যাখ্যাটা দিব। আচ্ছা, তারপরে খাদিজা পেয়েছো, খাদিজা 17, মিঠুন, আচ্ছা খাদিজা 17 পেয়েছো, মিঠুন পেয়েছো হচ্ছে তোমার 17, তানহা তাবাসসুম 15, শিলা পেয়েছো 19, বিপ্লব 7। তার মানে আমাদের রিভিশনটা অত্যন্ত জরুরি, কি বলো? যেহেতু তোমরা অনেক কম পাচ্ছ, তাহলে রিভিশন জরুরি, আরো রিভিশন বেশি জরুরি, রাইট? আচ্ছা, লিজু পেয়েছো 18, শতাব্দী 18, প্রিয়াঙ্কা 16, আখি পেয়েছো 14, তানিয়া 17, আচ্ছা 17, আয়শা পেয়েছো, খাদিজাতুল পেয়েছো হচ্ছে 17, হজরত আলী 15, মুসলিমা মিম 15, শতাব্দী 18, ফজিলা 18, সাবিনা, আচ্ছা কি বলছো যে হোয়াট ছাড়া কি হুইচ কালার হয়? হুইচ কালার না, হয় না, হুইচ কালার হয় না, আই নম্বর হুইচ কালার হবে না। আচ্ছা, তারপর আসো তৈবুর রহমান রিহান হচ্ছে পেয়েছো 14, হুমায়রা 19 পেয়েছো, মাহবুবা 15 পেয়েছো, তারপরে আরবিতে নাম লেখা আমি নাম পড়তে পারছি না, সে 16 পেয়েছো, জান্নাতুল ইসলাম মুন 10 পেয়েছো, হুমায়রা যে নম্বর পারো নাই। আচ্ছা, আমি যে নম্বর ব্যাখ্যা করবো সবগুলোই। এইচ নম্বরটা রোল 7 করলে এইচ নম্বর, হ্যাঁ না না, এইচ নম্বর 7 করলে নম্বর দিব না, কারণ এটা তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে এটা পেশা, মিঠুন। তো পেশা বুঝাতে তোমরা হোয়াট দিয়ে কোশ্চেন করবা। সাবিনার 20 হয়েছে, পূজা পেয়েছো 18, 25টা কেউই হয় নাই, তাহলে আমাদের কি অবশ্যই রিভিশনের ব্যাপারটা খুবই জরুরি ছিল, তাই তো? ও না, 20টাই তো, আমি 20টা দিয়েছি, আমি 25 বলতেছি কেন? সাবিনার 20 হয়েছে, ফাইন। ইসরাতের 15 হয়েছে, আমি ভাবছি 25টা দিছিলাম। আচ্ছা, একটা ভুলের জন্য পাইনি, আচ্ছা সরি, আমি ভাবছি 25টা। আচ্ছা জি ঠিক আছে, মৌমিতা তুমি একটা ভুল গেছে তোমার, তাই তো? কোনো সমস্যা নেই। শিশির কন্যা 13 পাইছো, ফার্স্ট স্টেপ জয়েন করতে পারো নাই, আচ্ছা ফাইন। তাবাসসুম আই নম্বরটা বোঝো নাই, আচ্ছা আমি কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে, বাংলা অর্থ ঠিকভাবে না জানলে এমন হয়। হ্যাঁ, তোমাদের রিভিশনটা বেশি দরকার তোমাদেরকে, যেহেতু এর জন্যই আমি তোমাদেরকে এই ক্লাসের আয়োজন করেছি। আমি তো জানি যে তোমাদের ভুলে যাবে 2 দিন পর, এটাই তোমাদের সমস্যা। তো যাই হোক, এর জন্য কোনো সমস্যা নাই, আমরা আছি তো, আমাদের পরীক্ষার আগ পর্যন্ত আছি, আমরা আমাদের সংগ্রামে সফল হবো ইনশাল্লাহ, আমরা পাস করেই যাবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আমি তোমাদের আগের কমেন্টগুলো একটু পড়ছি। শিশির কন্যা কমেন্ট করেছিল যে তোমার আচ্ছা, বি নম্বর হোয়াট দিয়ে হবে কিনা, প্রিয়াঙ্কা বলেছিল বি নম্বর হোয়াট দিয়ে হবে না, হোয়াট দিয়ে হবে যে কি পার হয়েছিলাম, নদী পার হয়েছিলাম, সেটা হবে। আচ্ছা, আখি প্রশ্ন করেছিল যে বি নম্বর হোয়াট দিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, হোয়াট ডিড ইউ ক্রস, হোয়াট ডিড ইউ ক্রস দ্য রিভার হবে না, হোয়াট ডিড ইউ ক্রস বাই বোট, সেটা ভালো হয় না। মোটামুটি এভাবে বলা হয় যে তুমি কিভাবে নদীটা পার হয়েছিল, এটা ভালো হয়। তৈবুর রহমান রিয়ান বলেছে হাউ মেনি হবে কিনা, কোথায় কয়টায় হাউ মেনি সেটা বুঝি নাই, তো তৈবুর একটু নির্দিষ্ট করে বললে ভালো হয়। ফজিলা হোয়াট দিয়ে কোনটা, আচ্ছা সেটা বুঝি নাই। মিঠুন হোয়াট দিয়ে হবে না, বি নম্বর হোয়াট দিয়ে করলে, বি নম্বর যদি হোয়াট দিয়ে করো তাহলে তোমাকে রিভার বাদ দিতে হবে, তুমি বোট বাদ দিতে পারবে না। এখানে তো বুঝাইছে যে কিভাবে পার হয়েছিল, আর তুমি যদি হোয়াট দিয়ে কোশ্চেন করো তাহলে বলতে হবে যে হোয়াট ডিড ইউ ক্রস বাই বোট, ঠিক আছে? শিশির কোনা বলেছে হোয়াট ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক, হ্যাঁ হবে, এটা হবে, হোয়াট ল্যাঙ্গুয়েজ বা হুইচ ল্যাঙ্গুয়েজেস দুটোই কারেক্ট। শিলা বলেছো সি নম্বরে হোয়াট দিয়ে করা যাবে কিনা, সি নম্বরে হোয়াট দিয়ে করা যাবে কিনা, হ্যাঁ হোয়াট দিয়ে করা যাবে, সি নম্বর। সাবিনা বলেছো হোয়াট ইজ ফ্লাড, হ্যাঁ এটা অবশ্যই হবে সাবিনা, তোমার এটা খুবই ভালো হয়েছে। বা তোমার হোয়াট ইজ এ ন্যাচারাল ক্যালামিটি, এর থেকে হোয়াট ইজ ফ্লাড দিলে বেশি ভালো হয়, কিন্তু এটা তো অনেকে বুঝবে না, তার জন্য আমি সহজে লিখেছি যাতে নম্বরটা মিস না হয়। তানিয়া প্রশ্ন করেছো হোয়াট দিয়ে করেছো, ফাইন। আচ্ছা, তারপরে কি বলেছো, হোয়াট ডাস কস, হোয়াট ডাস কস ফ্লাড, হোয়াট ডাস কট ফ্লাড, হোয়াট ডাস কস ফ্লাড, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, হবে। আখি সাবিনা প্রশ্ন হোয়াট ডাস হেভি রেইনফল কস, হ্যাঁ হেভি রেইনফলটা বাদ গেছে, আখির তো হেভি রেইনফল বাদ গেছে, তাহলে হবে না। তো সাবিনারটা খেয়াল করো, সাবিনারটা ঠিক আছে। সাবিনা আমার একটা ব্যাচের খুব মোটামুটি রেসপন্স করা একজন মেধাবী স্টুডেন্ট, মোটামুটি চেষ্টা করে আর কি, খাদি চতুর্থ ব্যাচ মানে এইচএস একাডেমি ব্যাচের, বাকিরা 3 ব্যাচে আছো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট আছো এখানে, সবাই এখানে যারা নিয়মিত ক্লাস করো তারাই আছো। আচ্ছা, মাজিদের 18 হয়েছে,
ফজিলা সি নম্বর হোয়াট দিয়ে করা যাবে কিনা, সি নম্বর হোয়াট দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। তৈবুর রহমান বি নম্বর হোয়াট দিয়ে করেছো, সেক্ষেত্রে আমি তো বললাম রিভার বাদ দিবা। শতাব্দী সি নম্বর হোয়াট ল্যাঙ্গুয়েজেস দিলে হবে কিনা, অবশ্যই হবে, অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছো হু হুইজ হোয়াট কখন বসবে। শতাব্দী 7 নম্বর সূত্রে ব্যক্তি বোঝাতে হু দিয়ে কোশ্চেন করবে, নৈব্যক্তি বোঝাতে অর্থাৎ ব্যক্তি নয় যেমন, সেটা বোঝাতে হুইজ বা হোয়াট দিয়ে কোশ্চেন করবা। জেরিল সুলতানা কমেন্ট করেছে এফ নম্বরে হোয়াট দিয়ে হবে কিনা, এফ নম্বরে হ্যাঁ হোয়াট দিয়ে হবে, কোনো সমস্যা নেই, হুইজ দিতে হবে এমন কোনো কথা না, হোয়াট দিয়ে করলে হবে। সৈয়দে জান্নাত জিন্নাত প্রশ্ন করেছো আই নম্বর তার হোয়াট ড্রেস দিয়ে করলে হবে কিনা, অবশ্যই হবে, হোয়াট ড্রেস হবে, কোনো সমস্যা নাই। বাংলা অর্থ পারো নাই, আচ্ছা বাংলা অর্থ পারতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমার গত বছরের ভাই ব্রাদার চলে আসছে, বোনেরা চলে আসছে। ফাবিহা গুঞ্জন বলেছে গত বছর ক্লাস করে পাস করেছে, জাজাকাল্লাহ, কংগ্রেচুলেশনস। তো এরপরে খাদিজাতুল কোবরা করেছে হু দিয়ে করা যাবে কিনা, এস নম্বর হু দিয়ে না, হু দিয়ে করলে নম্বর দিব না, কারণ এখানে হোয়াট দিয়ে করবা, যেহেতু পেশা বুঝাইছে, এটা সহজ বিষয়, তো বুঝতে হবে। আদরির 10টা হয়েছে অবশ্য। তারপরে হচ্ছে ইসরাত ডি নম্বর হোয়াট দিলে হবে না, ডি নম্বর হোয়াট, ডি নম্বর হোয়াট না, ডি নম্বর হোয়াট দিলে হবে না, কারণ ডি নম্বর হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি দিয়ে কোশ্চেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের প্রথম ধাপ অর্থাৎ 2005 থেকে 2008 এর রিভিশন আমরা করলাম। তোমাদের কিছু ভুল রয়েছে, হালকা কিছু ভুল রয়েছে, তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে এই 5 থেকে 8 আরেকবার একটু রিভাইজ করো, রিভাইজ করে যেখানে ভুলটা গেছে সেগুলোকে ঠিক করে নাও। আমি তোমাদের এইরকম রিভিশন ক্লাস ইনশাআল্লাহ 36টি, কমপক্ষে 36টি বা 36টি প্লাস তোমাদেরকে আমি রিভিশন ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা প্রতিটি আইটেমের উপর 4টি ক্লাসে রিভাইজ করতে পারবো। যেমন ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর 4টি ক্লাস পাবে, মানে রিভিশন ক্লাস পাবে, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 4টি রিভিশন ক্লাস পাবে, কারেকশনের উপর 4টি রিভিশন ক্লাস পাবে। এতে করে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে, সাথে সাথে আমাদের নতুন আঙ্গিকের আনকমন প্রশ্ন যদি আসে সেগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। কাজেই একটি সুন্দর সমৃদ্ধ প্রস্তুতির জন্য যা প্রয়োজন, তাই আমরা এই ব্যাচের মাধ্যমে বা এই ব্যাচ বলতে এই উন্মুক্ত ক্লাসের মাধ্যমে করে থাকবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রী রয়েছে। আমার যারা ব্যাচে পড়ো সেটা 7টার ব্যাচ আছে, 8টার ব্যাচ আছে, 9টার ব্যাচ আছে, আবার বিপরীত দিনের অর্থাৎ এইচএস একাডেমির ব্যাচ রয়েছে। তো যে ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমরা সবাই জানো যে তোমাদের কোর্সগুলো চলছে বা একটা ব্যাচের ক্লাস শেষ হয়ে গেছে, বাকি 3টা ব্যাচের ক্লাস চলছে। তোমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করতে পারবে, তোমাদের যে যে ব্যাচ রয়েছে সেই দিনে তো ক্লাসগুলো চলছে। আমি এইখানে অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি শুক্র এই জায়গাটায় মানে ফেসবুক পেজে সকলের জন্য উন্মুক্তভাবে এই রিভিশন ক্লাসগুলো পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই বইটি তোমরা জানো সবাই যারা সংগ্রহ করেছো, অত্যন্ত সাজানো গোছানো একটি বই। এই বইটি যদি তুমি সংগ্রহ করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার পাস নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। এই বইতে অত্যন্ত শর্ট ভাবে সুপার শর্ট বুস্টার সাজেশনস দেওয়া রয়েছে। এই বইটি যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, আমি তোমাদেরকে বলবো অতি সত্বর বইটি সংগ্রহ করে তুমি তোমার প্রস্তুতি নিশ্চিত করো। আমি তোমাকে এটা পরামর্শ দিচ্ছি, বিগত বছরে হাজার হাজার স্টুডেন্ট এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশন ফলো করে পাস করে গিয়েছে। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এখানে সাজেশন সাজানো গোছানো দেওয়া রয়েছে। তোমরা যারা বইটি এখনো সংগ্রহ করোনি, আমার পরামর্শ থাকবে তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করবে। আর তোমাদের নতুন একটি সুযোগ আমি দিয়েছি, 1 তারিখ থেকে আমি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। তোমার 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে, সেপ্টেম্বরের 1 তারিখ। একটি সুযোগ তোমরা কিন্তু মোটামুটি রয়েছে যারা এখনো ব্যাচে ভর্তি হওনি, 1 তারিখে নতুন ব্যাচে ভর্তি হতে পারবে। তো বই নেওয়া অথবা তোমার নিউ ব্যাচে ভর্তির ব্যাপারে যদি কারো তথ্য জানতে হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করবে। কল দিলে সাধারণত কল আমি ধরি না বা ধরতে পারি না, হোয়াটসঅ্যাপে SMS অনলি। তোমরা এই নম্বরে আমাকে SMS দিয়ে বইটি অর্ডার করতে পারো অথবা তুমি নিউ ব্যাচে ভর্তি হতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকালের যে পড়া সেটা আমি দিচ্ছি, তোমরা একটু সবাই লিখে নাও। আগামী দিন হচ্ছে রবিবার, তাই তো? তো রবিবারের যে পড়া রিভিশন ক্লাসের, আচ্ছা রিভিশন ক্লাস, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। লিখে নাও রাইট ফর্ম অফ ভার্বস 2005 থেকে 2008। আমাদের স্টেপ 3টা। আমরা প্রথম স্টেপে মানে নরমাল কোশ্চেন দিব, দ্বিতীয়
স্টেপে আমরা ইউনিক কোশ্চেন দিব, আর তৃতীয় স্টেপে হচ্ছে তোমার র্যান্ডম কোশ্চেন দিব, মানে তুমি র্যান্ডম মানে কোনো পড়ার উপর না, আনকমন। এই তিনটি ধাপে আমরা আজকে যেমন করেছি ঠিক তেমনি তিনটি ধাপে আমরা রাইট ফর্ম অফ ভার্বস গুলো আগামী ক্লাসে করব। আচ্ছা, প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে কুরিয়ার সার্ভিস সহ তোমার 500 টাকা সর্বসাকুল্যে। তোমার কুরিয়ার সার্ভিস চার্জ দেওয়া লাগবে না, কুরিয়ার সার্ভিস চার্জ আমার ভিতরে, আর এই বইটা প্লাস কুরিয়ার সার্ভিস সব মিলিয়ে 500 টাকা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যারা পার্টিসিপেট করেছো সকলকে ধন্যবাদ জানাই, এবং তোমরা পরবর্তী ক্লাসগুলোতে যারা পার্টিসিপেট করে নাই তাদেরকে জানাই দেবা, কারণ এই ক্লাসগুলো অত্যন্ত কার্যকরী। তুমি হয়তো এখন বুঝতে পারবে না, বা তোমরা আজকে যারা ক্লাসগুলো করেছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে এই ক্লাসগুলো কতটা ফ্রুটফুল বা কতটা কার্যকরী। তোমরা এই আইটেমটা শেষ করে ফেলেছো, বাট সমস্যা কিন্তু রয়ে গিয়েছিল। আমরা এই যে প্রতিদিন মানে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র সপ্তাহে 4টা দিন যদি আমরা এরকম করে চলতে থাকি, প্রত্যেকটা আইটেম আমাদের যদি রিভাইজ করতে পারি, অ্যাটলিস্ট বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দখলে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ যত বানাই প্রশ্ন দিক না কেন আমরা পাশ করার মতন সম্মানিত নম্বর অর্জন করতে পারবো। আমাদের পাশের জন্য যে 40 প্রয়োজন, আমরা এইভাবে যদি চলতে থাকি আমরা গ্রামারেই আমাদের পাসটা নিশ্চিত করতে পারবো। প্যাসেজ এবং রাইটিং পার্টের জন্য সেটা আমাদের বোনাস নম্বর হবে ইনশাআল্লাহ। সো সেই প্রস্তুতি নেওয়ার জন্য এই ক্লাসগুলো খুবই কার্যকরী। তাই যারা ক্লাসগুলো করে না বা এখনো পার্টিসিপেট হয়নি তাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য তুমি ভিডিওটি একটু শেয়ার করে দিও বা তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিও, এবং তাকে জানিও যে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই রাখবো। পুনরায় আমি যে কথা শুরুতে বলেছিলাম, আমাদের বাংলাদেশে বর্তমানে প্রলয়ঙ্কারী বন্যা চলছে। এই বন্যাটার আকস্মিক একটি বন্যা। এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, এবং যদি আমরা যে যার মতো করে পারি তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমরা যে বাংলাদেশের যে প্রান্তে আছি না কেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলে এটা আমাদের হবে দায়িত্ব পালন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, তোমরা সহিহ সালামতে সাবধানে থাকো, সেই শুভকামনা রাখছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।